পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডান ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তারের আশঙ্কা, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। এদিকে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এবার কি সত্যি চাপে পড়ে গেল সৌদি আরব? সব শেষে জানিয়ে দিব অস্ত্র ভাণ্ডারের টান, মজুদ বাড়াতে 58.6 বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন না হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ট্রাম্পের হুঁশিয়ারির পরই জর্ডান ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। যুক্তরাষ্ট্রের ইরান হামলার কয়েক ঘন্টার মধ্যেই জর্ডানের উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তেহরান থেকে ছোড়া 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা। বৃহস্পতিবার জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্রের বরাতে পেট্রা জানায় ক্ষেপণাস্ত্রগুলো আটকানো হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছিল টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে তারা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল সামরিক কাঠামো, কমান্ডো সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা স্থাপনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জর্ডানে মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে খুব কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এই হামলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে এই হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। এছাড়া রাষ্ট্রীয় উত্তর পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর উপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর নতুন করে এই উত্তেজনা বাড়ে। অন্যদিকে মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় 2টি প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামরে। যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ জাহাজ এবং গ্রিসের মালিকানাধীন একটি ট্যাঙ্কারের এই হামলা হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কা, জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো দ্রুত আলোচনায় না ফিরলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। বুধবার জাতিসংঘের মুখপাত্র ফারহান হক নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, মহাসচিব বেশ কিছুদিন ধরেই আশঙ্কা প্রকাশ করে আসছেন যে আলোচনার পথ বন্ধ থাকলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই আশঙ্কাকেই জোরালো করছে। ফারহান হক জানান, গুতেরেস নতুন করে যুদ্ধ, উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাতের বিস্তার নিয়ে উদ্বিগ্ন। তিনি সব পক্ষকে অবিলম্বে সামরিক কর্মকাণ্ড বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মতে পাকিস্তান, কাতার সহ কয়েকটি দেশের চলমান মধ্যস্থতা প্রচেষ্টা পরিস্থিতি শান্ত করতে এবং আলোচনার পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালানোর পর এর জবাবে ইরান অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এবার কি সত্যিই চাপে পড়ে গেল সৌদি আরব? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত থেকে দীর্ঘদিন দূরে রাখার চেষ্টা করেছে সৌদি আরব। তবে সাম্প্রতিক ড্রোন হামলার পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে। সৌদি কর্তৃপক্ষের ধারণা, ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে ধারাবাহিক ড্রোন হামলা চালাচ্ছে। এর জবাবে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরাকে ওই গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালিয়েছে রিয়াদ। সৌদি আরবের সামনে এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, দেশটির হামলার জবাবে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে নাকি উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজবে।
প্রায় 5 মাস ধরে চলা এই সংঘাতে মূলত দুটি পক্ষ মুখোমুখি অবস্থানে আছে। একদিকে ইরান ও দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী, তাদের মিত্র হিসাবে আছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরানের সমর্থনপুষ্ট আরেকটি শক্তি ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। সৌদি আরবের অভিযোগ, এই গোষ্ঠী দেশটিতে অন্তত 30টি ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবেই সাম্প্রতিক সৌদি ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ ও ইরানপন্থী জোটের অংশ হলেও বর্তমানে তারা তুলনামূলকভাবে নিষ্ক্রিয় অবস্থানে আছে। অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে দেশটির মোতায়েন করা শক্তিশালী সেন্ট্রাল কমান্ডো বাহিনীর পাশাপাশি বিভিন্ন মাত্রায় সৌদি আরব, উপসাগরীয় আরব দেশগুলো এবং জর্ডানও এই পক্ষের সঙ্গে যুক্ত আছে। যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনা ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল বর্তমানে এই যুদ্ধে সরাসরি অংশ নিচ্ছে না। ইরান সম্প্রতি জর্ডান, কুয়েত ও বাহরাইনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যেসব জাহাজ ইরানের নতুন বিধিনিষেধ এড়িয়ে চলার চেষ্টা করছে, সেই জাহাজগুলোকেও নিশানা করছে দেশটি। বিশ্লেষকেরা বলছেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনের হুতিদের সক্রিয় অংশগ্রহণ এই সংঘাতে নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী কোনো সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হতে পারে। সৌদি যুবরাজ ও কার্যত সৌদির শাসক মোহাম্মদ বিন সালমান দেশের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে আনতে ভিশন 2030 কর্মসূচি বাস্তবায়ন করছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল বিদেশি বিনিয়োগ আকর্ষণ, তেলের উপর নির্ভরতা কমিয়ে নতুন শিল্প গড়ে তোলা এবং ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি। এর অংশ হিসাবে ডেটা সেন্টারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। কিন্তু ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকির মধ্যে বিদেশি বিনিয়োগ টিকিয়ে রাখা কঠিন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ইয়েমেন থেকে হুতিদের ড্রোন হামলা কিংবা ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দেশটির ভিশন 2030 বাস্তবায়নের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অস্ত্র ভাণ্ডারে টান মজুদ বাড়াতে $58.6 বিলিয়ন ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের। ইউক্রেন ও ইরানের চলমান সংঘাতের কারণে অস্ত্র ভাণ্ডারে টান পড়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে লকহিড মার্টিন কোম্পানির সঙ্গে $58.6 বিলিয়ন মূল্যায়নের একটি চুক্তি করছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের দেওয়া বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গত এপ্রিলে লকহিডের সঙ্গে হওয়া $4.7 বিলিয়ন এক বছর মেয়াদি একটি চুক্তিকে এই নতুন চুক্তির মাধ্যমে রূপান্তর করা হয়। এর মাধ্যমে 2026 থেকে 2032 অর্থবছর পর্যন্ত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সংগ্রহের বহু বছর মেয়াদি একটি পরিকল্পনা তৈরি হলো। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সহায়তা দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র নিজেদের ইরান অভিযানে ব্যাপকভাবে অস্ত্র ব্যবহার করায় গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ও সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছে পেন্টাগন। দ্রুত গতিতে অস্ত্র উৎপাদন বাড়াতে পেন্টাগনের মধ্যস্থতাকারীরা ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে তাগাদা দিয়ে যাচ্ছেন। ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টায় চলতি বছরের শুরুতে বেশ কয়েকটি খসড়া চুক্তিও সই হয়। একই সঙ্গে শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেওয়ার চেয়ে অস্ত্র উৎপাদনকে অগ্রাধিকার দিতে প্রতিরক্ষা ঠিকাদারদের উপর ক্রমাগত চাপ বাড়িয়ে চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি চুক্তির কাজ ঠিকমতো না করে শেয়ার হোল্ডারদের মুনাফা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে গত জানুয়ারিতে একটি নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন তিনি। নতুন এই চুক্তিগুলোকে স্বাগত জানালেও সংশ্লিষ্ট খাতের নির্বাহীরা বলছেন, যন্ত্রাংশ ও উৎপাদন সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগের আগে মার্কিন কংগ্রেসের কাছ থেকে প্রয়োজনীয় তহবিল অনুমোদন হতে হবে।